মাসিক ঋতুস্রাবের পর কিভাবে গোসল করবেন? এর উত্তর হচ্ছে আসলে গোসলের ক্ষেত্রে ২ টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ১ম হচ্ছে গোসলের ফরজ আর দ্বিতীয় হচ্ছে গোসলের সুন্নাহ। গোসলের ফরজ হচ্ছে ৩ টি। ১ম হচ্ছে নাকে পানি দেয়া, দ্বিতীয় হচ্ছে কুলি করা আর ৩ নাম্বার হচ্ছে সমস্ত শরীরে পানি পৌঁছানো বা সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা। এই ৩ টি ফরজকে আমরা একত্র করে এভাবে বলতে পারি যে শরীরে যত জায়গায় পানি পৌঁছানো সম্ভব ঠিক তত জায়গায় পানি পৌঁছানো। এটা হচ্ছে গোসলের ফরজ। আর গোসলের সুন্নাহ হচ্ছে গোসলের সময় নিয়ত করা, বিসমিল্লাহ বলে শুরু করা, ডান দিক থেকে শুরু করা, তারপর অজু করা, পা ধৌত করা ব্যতীত অন্যান্য যে অজুর নিয়ম রয়েছে সেগুলো অনুসরণ করে অজু করা, তারপর উঁচু স্থানে বসে গোসল করা যাতে শরীরের ব্যবহৃত পানিগুলো পুনরায় শরীরে না লাগে। লজ্জাস্থান ধৌত করা যদি সেটা কোনো ফরজ গোসল হয়, যেমন সহবাসের পর বা এই মাসিক ঋতুস্রাবের পর যদি গোসল হয় তাহলে লজ্জাস্থান ধৌত করতে হবে। তো এগুলো হচ্ছে গোসলের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি যখন সহবাসের পর গোসল করতেন, কিভাবে তিনি গোসল করতেন সেই নিয়মটা তিনি সেখানে বললেন। ১ম এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি শুরু করতেন উভয় হাত ধৌত করার দ্বারা। তারপর তিনি ডান হাত দ্বারা বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান ধৌত করতেন। তারপর তিনি হাতে পানি নিয়ে সে হাত দ্বারা তার যে চুলের ভেতরে আঙ্গুল প্রবেশ করাতেন। আঙ্গুল প্রবেশ করিয়ে চুলগুলো ভালোভাবে ভিজাতেন, ধৌত করতেন। তারপর তিনি অজু করতেন। এরপর তিনি সমস্ত শরীরে ৩ বার পানি ঢালতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের নিয়ম। তো এই নিয়মটি হচ্ছে সুন্নাহ নিয়ম। এটি অনুসরণ করে আমরা যখন গোসল করব তখন আমরা সুন্নাহ পালন করে গোসল করা আমাদের হয়ে যাবে। এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যখন আপনি এই মাসিক ঋতুস্রাবের পর গোসল করছেন তখন ডান হাত দ্বারা বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান ভালোভাবে ধৌত করতে হবে। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এই যখন মহিলাদের লম্বা চুল থাকে, লম্বা চুলের ভেতরে আসলে পানি প্রবেশ করার পদ্ধতিটা কি? লম্বা চুলগুলো খুলতে হবে না বা খুলে সেখানে ভালোভাবে পানি ঢালতে হবে, চুলগুলো মলতে হবে এরকম কোনো বিষয় নেই। চুলের উপরে ৩ বার পানি ঢেলে দিলেই স্বাভাবিক নিয়মে হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন মহিলা সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন যে তার ছিল লম্বা চুল, এই চুলগুলো তিনি কিভাবে গোসলে ধৌত করবেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুলের উপরে তুমি ৩ বার পানি ঢেলে দিলেই যথেষ্ট হয়ে যাবে। এই চুলগুলো খুলে ভালোভাবে সেখানে ডলে-মলে পানি পৌঁছাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আসলে নেই। তো এটাই হচ্ছে এই মাসিক ঋতুস্রাবের পর গোসল করা সুন্নাহসম্মত পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে যখন আপনি গোসল করবেন তখন আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে এবং আপনি সুন্নাহ পালনকারী হয়ে যাবেন।